আপনি কি শুধু এগুলোরই ব্যবসা করেন নাকি আরো কোনো ব্যবসা? কাপড় বেচেন, এই যে বাদাম টাদাম, এই যে মুড়া এগুলোই বেচেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনার বয়স কত বাবা? এখন 90 চলতেছে। আপনাকে আমি শহরে চলতে ফিরতে বিভিন্ন প্রান্তে দেখি যে আপনি হচ্ছে এই দুটাকে নিয়ে ব্যাট নিয়ে হাঁটা ডেজার আছেন। এবং শুধু ওইখানে না, নিমতলাতে আজকে আপনার দেখতে পাইলাম, শহরে বিভিন্ন জায়গায় আপনাকে আমি দেখছি, কিন্তু সময় সুযোগ হয়নি আপনার সঙ্গে আমার কথা বলা। বুঝতে পারছেন? আজকে পাইলাম মোটামুটি। কথা হচ্ছে এই যে 90 বছর আপনার বয়স রানিং, এই বয়সে আপনি এগুলো নিয়ে কি হাটে নিয়ে বেড়াইতে পারেন? কি বলবো, আপনার দৈনিক এগুলো থেকে মানে লাভ কিরকম আসে? এগুলো তো আপনি নিজে বাড়িতে পারেন না, তাই তো? কিনতে হয় মঙ্গলপুর থেকে। কই থেকে? মঙ্গলপুর থেকে নিয়ে আসেন, নিয়ে এসে তারপর শহরে বিক্রি করেন। এইটা এই প্যাকেটটার দাম কত? 15 টাকা। এটা 15 টাকা। এটা কিনে কিনলেন আপনি কত করে? আমি 15 টাকা করে কিনে নেবো, সমস্যা নেই। আপনি একটা প্যাকেট 8 টাকা করে। একটা প্যাকেট আপনার কেনা পড়ে 8 টাকা, আর 15 টাকা বিক্রি করেন, মানে প্যাকেট প্রতি 7 টাকা করে লাভ আসে। দৈনিক আপনার আসে কত করে? দৈনিক আপনার ক টাকা করে আসে? 300 400। আপনি কি এখানকার স্থানীয়, মানে আপনার জন্মস্থানীয় এখানে? জন্মস্থানীয় এখানে? আমার অনেক শুনে মাথা খারাপ হয়ে গেল। আমাদের বংশ ছিল হিন্দু। আপনাদের বংশ ছিল হিন্দু। হিন্দু? হিন্দু মানে আপনারা হিন্দু ছিলেন আগে? হিন্দু ছিলাম, এই যুদ্ধ সময় মুসলমান নাই। তো যুদ্ধের সময় মুসলমান হয়ে গেছে? যুদ্ধের সময় মানে আপনারা জন্মগত ছিলেন হিন্দু, হ্যাঁ, যুদ্ধের সময় মুসলমান হয়ে গেছেন। যুদ্ধের সময় মুসলমান কেন হলেন? আমার 6 বন্ধু ছিলাম। 6 বন্ধু? 6 বন্ধু ছিলাম। 6 বন্ধুর মধ্যে 4 বন্ধুকে মারে ফেলছে। আচ্ছা আচ্ছা। তারপরে থেকে মাঝে মাঝে পাকিস্তানিরা? আর 6 জনের মারতে তো মেড হয়ে গেছি। মেড হয়ে গেছিলাম, তো পাগলের ক্যাপ্টে ঢুকিয়ে গেছি। পাগলের ক্যাপ্টে ঢুকিয়ে গেছি। ওই মেয়েটা একটা জায়গায় বিয়ে করছি, ওই মেয়েটাই আমার ভালো। তো মেয়েটা আপনাকে ভালো করছে না? আপনি তখন মোটামুটি পাগল হয়ে গেছিলেন, ব্রেন ট্রেন হয়তো হালকা কাজ করছিল না। তারপর যে মেয়ে বিয়ে করছে উনি, মানে নানি আমাদের, উনি ভালো করছে আপনাকে। এবং উনি কি মুসলিম ছিল? ও আচ্ছা, তখন থেকে আপনি মুসলিম। হ্যাঁ। তাহলে ভাইদের মধ্যে আপনি এখন একাই বাঁচে আছেন? নানিও আছে? নানি চলতে ফিরতে পারে? হ্যাঁ, চলতে ফিরতে পারে? নানিকে পেট থেকে ভয় করে এগুলো করে টরে দেয়, রান্না বান্না নানিয়ে করে? আচ্ছা, এটা ভালো। এই বয়সেও সুস্থ মতো করে বেড়াচ্ছেন, খাচ্ছেন, কাজকর্ম করতেছেন, এটা ভাই খাই না। ভাত খান না? 12 বার 12 মাস রুটি? 3 বেলা রুটি। 3 বেলা রুটি? আপনি কতদিন থেকে ভাত খান? অনেকদিন থেকে, বাচ্চা থেকে আর ভাত খাই। মানে আপনি কতদিন থেকে ভাত খান নাই? অনেকদিন থেকে। মানে কয় মাস? হিসাব নেই। মানে এই 5-7 দিন নাকি 5-7 মাস? বেশি। আমি এত বছর তখন থেকে রুটি খাই। আপনি তখন এতটুকু তখন থেকে রুটি খান? তখন থেকে রুটি খান, ভাত খান না? না। এখনো ভাত খান না? ভাত খেতে পারি না। একবার মুখে দিব, 2 বারে মানে ফেলে দাও। ভাত খাই না। যার কারণে আপনি ভাত খান না? না, রুটি খাই ভাত। রুটি ভাত খায়, আপনি ভাত খান না? না। আপনি শুধু রুটি খান? মানে নানি হচ্ছে আপনাকে শুধু রুটি বানাই দেয়, আপনি ভাত খায়? আপনি লাস্ট কতদিন ভাত মুখেই দেন নাই? না। কতদিন এরকম হলো যে আপনি ভাত মুখে দেন নাই? আমরা আগে দেশ স্বাধীন হওয়ার আগে খাতাম একটু। যে স্বাধীনতার আগে ভাত খাইতেন, না। তারপর থেকে আর ভাত খান না? না, আর ভাত খাই না। আপনাকে আর আমি বেশিক্ষণ রাখবো না। আপনি আমাদের এই একটা একটা করে গুনে দেন, খুলে খুলে গুনে দেন, হিসেব করে দেন কটা হচ্ছে, আমি হচ্ছে সেই অনুসারে নিয়ে নেব। আপনার কাছ থেকে আমি কিনে নিচ্ছি, বুঝতে পারছেন? জাস্ট একবারে কিনে নিচ্ছি, বুঝেন ভাই? অন্য কোনো কিছু না। আমাকে এদিকে দিয়ে দেন একটু পার করে, একটা একটা করে। তেইশ, 24, 25, 26, 27টা। এখানে আছে 27টা। এটা ভাত। আচ্ছা, দুটো বাদ দেবো। আচ্ছা, তাহলে 26টা। এটা বাদ 26টা হলো। এখানে কটা আছে? এখানে আচ্ছা, এগুলা কত টাকা করে একটায়?
এগুলো কত টাকা করে? এগুলো তো এগুলো 10 কম টম নেবেন না বাবা? কম টম নেবেন না? এই সেবা হিসাব করে হ্যাঁ, 26 তো তাই তো, 26 গুণন কত, 10 করে ধরবো, তাহলে হচ্ছে 260 টাকা। এখানে কত হচ্ছে? 260 টাকা। 10, 11, 12টা আছে, 260। আর এগুলো কত টাকা করে? এটা 15 টাকা 15 করে, তাহলে 180 টাকা। এখানে 180 টাকা, এখানে 260 টাকা, বুঝতে পারছেন? 180 যোগ 260 আপনার 440 টাকা হচ্ছে।